16 থেকে 18 বয়সী সন্তানকে সঠিকভাবে পড়াশোনা আগ্রহী করুন এই 5টি উপায়ে। 16 থেকে 18 বছর বয়সী সন্তান বইয়ের পাতায় চেয়ে ফোনের স্ক্রিনে বেশি সময় দেয়, এটা আমরা সবাই জানি। কিন্তু কেউ খেয়াল করেনি ওরা ভুল নয়, ওরা দিশেহারা। ঠিক এই বয়সে ওরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, কেরিয়ার, এক্সাম, ভবিষ্যৎ। এবং যদি এই সময়টায় আমরা ঠিকভাবে ধরতে পারি, তবে অলস সন্তানও এমনভাবে পড়াশোনায় আগ্রহী হবে যে আপনি দেখেও বিশ্বাস করতে পারবেন না। আজ আপনাকে এমন 5টি বাস্তব উপায় বলবো যা 16 থেকে 18 বয়সের বাচ্চা অটোমেটিক পড়ার টেবিলে বসবে, কখনো বকা ছাড়া, কখনো চাপ ছাড়া, শুধু বুদ্ধি খাটিয়ে। নাম্বার 1, সম্মান দিয়ে কথা বলুন, ওদের নিজের গুরুত্ব অনুভব করান। 16 থেকে 18 বয়সে সন্তান সবচেয়ে বেশি সংবেদনশীল হয় সম্মান নিয়ে। এই বয়সে কেউ যদি তাকে ছোট করে চাপ দেয় বা বকা দেয়, তখন ওরা বই থেকে আরও দূরে সরে যায়। তাই মা বাবার প্রথম কাজ ওকে বোঝান, তুই বড় হয়েছিস, তোর সিদ্ধান্তের দাম আছে। ভয়েসে এমনভাবে বলুন, বাবা মা তুই এখন বড়, তোর জীবনের সিদ্ধান্ত তুই নিবি, আমরা শুধু পাশে থাকব, তুই যেটা করতে চাস আমরা সেটাকে সমর্থন করব। এ কথা শুনলে সন্তান হঠাৎই বদলে যায়, কারণ ও মনে করে আমাকে বিশ্বাস করা হচ্ছে। এটা বইয়ের দিকে টেনে আনে। মনে রাখবেন, বুড়ো বাচ্চাদের সাথে ছোটদের মতো আদেশ নয়, পার্টনারশিপের মতো কথা বলতে হয়। নাম্বার 2, অবশ্যই তাদের সঙ্গে ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে বসুন। পূর্বজ পরিষ্কার না হলে পড়া কখনোই জমবে না। 16 থেকে 18 বছরের বাচ্চারা সবচেয়ে বড় সমস্যা থাকে, আমার ভবিষ্যৎ কি, এটা পরিষ্কার না হলে ওরা বই খুললেও মনে ভয় কাজ করে, মাথায় স্থিরতা থাকে। তাই একদিন সন্ধ্যায় শান্তভাবে বসে বলুন, চল আজ তোর লাইফ প্ল্যানটা একসাথে তৈরি করি। তুই কোন লাইনে যেতে চাস, কি হলে তুই খুশি, কোন কাজে তুই সেরা। তার কথাগুলো মন দিয়ে শুনুন, তার স্বপ্নকে থামাবেন না। তার আগ্রহ অনুযায়ী 1 বছরের ছোট লক্ষ্য, 6 মাসের লক্ষ্য, 30 দিনের লক্ষ্য লিখে দিন। ও যখন দেখে তার ভবিষ্যৎ একটা পথ পেয়েছে, তার ভিতরে ইচ্ছা তৈরি হয় পড়াশোনা করার। চাপ দিলে বাচ্চা পড়ে না, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার হলে আপনাকে না বললেও সে নিজে থেকেই পড়বে। নাম্বার 3, ফোন বন্ধ করো বলবেন না, বরং স্টাডি ফ্রেন্ডলি ফোন রুল করুন। বড় বাচ্চাদের কাছে ফোন ছিনিয়ে নেওয়া মানে তাদের সাথে যুদ্ধ শুরু করা। তারা এটা স্বাভাবিকভাবে মেনে নেবে না। তার বদলে বলুন, দেখো বাবা মা, ফোন তৈরি থাকবে, কিন্তু আমরা একসাথে একটা ফ্রেন্ডলি রুল বানাই। পড়ার সময় শুধু 1 ঘন্টা ফোকাস মোড থাকবে। পড়ার পর তুই চাইলে ফোন ব্যবহার করবি, আমরা তোর উপর বিশ্বাস রাখছি। ও বুঝবে মা বাবা আমার স্বাধীনতাকে কেটে দিচ্ছে না। এই স্বাধীনতার অনুভূতিটাই তাকে দেখাবে যে পড়া তার নিজের দায়িত্ব। এভাবে ফোন ব্যবহার নিয়ন্ত্রণ, চাপ ছাড়া। আর মনে রাখবেন, 16 থেকে 18 বয়সের বাচ্চারা অর্ডার মানে না, কিন্তু এগ্রিমেন্ট মানে। নাম্বার 4, ওদের শক্তিটা ধরুন। উইকনেস নিয়ে চাপ না দিয়ে স্ট্রেংথ দিয়ে পথ দেখান। এই বয়সে বাচ্চারা বেশিরভাগই ভাবে আমি কিছুই পারি না, আমার কিছুই হবে না। এই নেগেটিভ সেলফ টক ওদের বই থেকে দূরে নিয়ে যায়। আপনার কাজ দিনে অন্তত একবার তাকে বলুন সে কোথায় ভালো, যেমন তুই সমস্যা বুঝতে খুব ভালো, তুই দ্রুত শিখিস, তোর কমন সেন্স খুব ভালো, তুই খুব রেসপন্সিবল। যখন সন্তান নিজের দক্ষতা নিজের কান দিয়ে শোনে, তখন সে নিজেকে মূল্যবান মনে করে। এই আত্মবিশ্বাসী তাকে পড়ার টেবিলে টেনে আনে, কারণ ও মনে করে আমি পারবো। নাম্বার 5, ওদের সাথে প্রতিদিন 10 মিনিটের ইমোশন টক করুন। মন ভাঙা না হলে পড়া জমবে না। বড় বাচ্চাদের মস্তিষ্ক এখন অনুভূতিতে ভরা। বন্ধু, প্রেম, ভয়, স্টেট পরীক্ষা, ভবিষ্যৎ সব একসাথে চাপ দেয়। তাই মন পরিষ্কার না থাকলে ওরা পড়বে না, যতই বলুন। প্রতিদিন রাতে 10 মিনিট এভাবে কথা বলুন, আজকে তোর দিনটা কেমন গেল, কিছু কি চিন্তা করছো, কিছু কি তোকে ভয় দেখাচ্ছে, আমরা আছি তোকে সাহায্য করার জন্য। এই 10 মিনিট ওকে ভীষণ সাপোর্ট দেন। মনের ভয় কমলে, মন হালকা হলে ওর মাথা পড়ায় বসতে চায়।
যে বাচ্চা নিজের অনুভূতি বলতে পারে সে কখনো স্টাডি এড়িয়ে যায় না। 16 থেকে 18 বছর বয়স জীবনের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে শক্তিশালী সময়। এই বয়সে সন্তানকে জোর করে পড়ানো যায় না, কিন্তু সঠিকভাবে পাশে দাঁড়ালে ওরা এমন এক শক্তি নিয়ে উঠে দাঁড়ায় যা নিজেকেও বদলে দেয়, পরিবারকেও বদলে দেয়। আজ যে 5টি উপায় শিখলেন, সম্মান দেওয়া, ভবিষ্যৎ পরিষ্কার করা, ফোনের স্মার্ট রুল, শক্তি চিনিয়ে দেওয়া আর প্রতিদিন 10 মিনিট মন খুলে কথা বলা, এসবই সন্তানকে ধীরে ধীরে চাপ ছাড়াই পড়াশোনার দিকে টেনে নেবে। মনে রাখবেন, বাচ্চারা বদলায় না বকাঝকা শুনে, বাচ্চারা বদলায় ভরসা পেয়ে। আপনি যদি প্রতিদিন একটু করে সাপোর্ট দেন, তবে আপনার সন্তান শুধু ভালোভাবে পড়াশোনা করবে না, বরং জীবনে এমন উচ্চতায় যাবে যেখানে গিয়ে একদিন গর্ব করে বলবে, আমার মা বাবা আমাকে বদলে দিয়েছিল। আপনি পাশে থাকুন, দেখবেন ও সত্যি বদলে যাবে। ভিডিওটি যদি সত্যি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।